গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিন্টি রেডি, দেখো হাতে সেই ছাতা। মা এই ছাতাটা দার্জিলিং থেকে কিনে দিয়েছে সিন্টিকে। আগেও হয়তো তোমাদেরকে বলেছি, এই ছাতাটা সিন্টির খুব পছন্দের। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আমার সঙ্গে চলে এসছে বাগানে। যতক্ষণ না ওর বাস আসে ততক্ষণ ও আমার সঙ্গেই সময় কাটায়। তারপর আমি ফুল তুলে নিলাম, ও ভিডিও করে দিল। তারপর আমি বললাম চল এবার আমি একটু তোর সঙ্গে গিয়ে দাঁড়াই। তারপর দেখো দাঁড়িয়েই ছিলাম, আর রাস্তাটার অবস্থা দেখেছো, জল জমে সমস্ত নোংরা, এত বাজে অবস্থা। সিন্টির বাস চলে এসছে, রাস্তাটা পার হলে দেখো বাসে বসেও আমার দিকে তাকিয়ে আছে। ও যখন স্কুলে চলে যায় আমার তখন না খুব খারাপ লাগে, হয়তো শুনতে কথাটা খুব খারাপ লাগবে, কিন্তু এটা আমার হয়, জানি না কেন হয় এরকমটা। তারপর ঘরে এসে গোপুসোনাকে রেডি করে দিলাম। আমার কিন্তু ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে গেছি। তারপর গোপুসোনাকে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে সাজুগুজু করিয়ে দিলাম। তারপর ওকে একটু গয়নাগাটিগুলো চেঞ্জ করে দিলাম। মাঝে মধ্যে একটু চেঞ্জ করিয়ে দিই, কোনো দিন হাতে ব্রেসলেট পরাই, কোনো দিন বালা পরাই। ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখো তো কেমন লাগছে। ঠাকুরের কাছে ফুলগুলো আগেই আমি সাজিয়ে দিই, কারণ সকালবেলা ফুলগুলো যদি সাজিয়ে না দিই পরে পুজো দেওয়ার সময় ফুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আগে জলে ভিজিয়ে রাখতাম, তারপরেও ফুলগুলো নেতিয়ে যেত, তাই আগেই ঠাকুরকে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিই। আর দেখো জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এগুলো সব ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, সব মেলে দিলাম। তারপর ভাতটাও বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। ভাতটা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় আর কি। প্রচণ্ড নিজেরও খিদে পেয়ে গেছে সকাল থেকে, না কী খাবো এটাই ভাবতে ভাবতে বেলা পার হয়ে যায়। দিদি থাকলে পরে তো রান্নাবান্না হয়ে যেত, ভাতই খেয়ে নিতাম, কিন্তু এখন আমার কেন জানি না কিছুই ভালো লাগে না খেতে, শুধু জলই খাই। আর খিদে পেলে পরেও মনে হয় কী খাবো এটাই ভাবতে থাকি। মালাদি আজকে কাজে আসবে, সেই জন্য বাসনগুলো রেডি করে রেখেছি। বলেছে কাজে আসবে, জানি না আদেও আসবে কি না, কারণ আমাদের এখানে যা জল জমেছে কি আর বলবো, মানে সাঁতার কাটতে পারবে এরকম জল জমেছে। শুধু আমাদের এইটুকু জায়গায় এলাকাটার মধ্যেই জল জমেছে। আমি শিয়াশিটের জল একটু খেয়ে নিলাম, প্রত্যেকদিন সকালে আমি এখন এটা কন্টিনিউ করছি। খুব একটা এখন খারাপ লাগছে না, প্রথম প্রথম দুদিন খুব খারাপ লাগছিল, তারপর খুব একটা খারাপ লাগছে না। জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, কি মানে বাজে অবস্থা। কিছু জামা কাপড় যেগুলো কাচা হয়েছে সেগুলো মেলে দিলাম। দেখো ভাতটাও আমার এদিকে হয়ে গেছে। আমি ভাত সবসময় আগে একটুখানি নামিয়ে দেখে নিই নরম হয়েছে কিনা, তারপরে এটার মার গালি। তারপর গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই একবারে, নাহলে পরে রেখে দিলে না কেমন একটা লাগে। আমার মনে হয় যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো। দেখো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে শুধু ভাতটাই এখন হয়, আর সিন্টির এখন দুধ গরম হচ্ছে, আর কিছুই হয় না। আমার অনেক সাশ্রয় হয়ে যাচ্ছে, মায়ের এদিকে অনেক খরচা বেড়ে গেছে। মালাদি এসে গেছে, মালাদি কাজ করছে। আর এই যে দেখো 150 টাকা, এটা আমি আজকে পেয়েছি। ওয়াশিং মেশিনে যখন অতনু জামা কাপড় কাচতে দিয়েছিলাম পকেট চেক করা হয়নি, তো যখন জামা কাপড় মেলতে যাই তখনই টাকাগুলো পেয়েছি। মাঝে মধ্যে এরকম টাকা পয়সা পেলে খুবই ভালো লাগে। আর পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব করে করাই হচ্ছে না। দেখো একটা জুতো নিয়েছি, এটা মায়ের জন্য। মা আগের দিন জুতো কিনতে গেছিলো, কালো রঙের জুতো ছাড়া মার নাকি ভালোই লাগে না। জুতোটা পাইনি, তাই মনটা খারাপ হয়ে গেছিলো। একটা জুতো তো কিনেছে, তাও ভাবলাম কি থাক মায়ের জন্য একটা জুতো অর্ডার করে দিই। প্রত্যেক দিন অফিস যায়, মায়ের খুব লাগে জুতো, আর ফ্ল্যাট ছাড়া মা পরতে পারে না। আর এই বেডশিটটা অর্ডার করেছি, এটা ভাইরাল একদম, অনেককে দেখেছি একটা ইয়েলো কালারে, কিন্তু আমার ইয়েলোটা অতটা ভালো লাগেনি, তাই এটাই নিয়েছি। আর নিজের জন্য এই যে আপেল আর কেক কেটে নিয়েছি, এটাই খেয়েছি। আর ওই যে শিয়াশিটের জল আমার ব্লুকেও একটু খেতে দিয়ে দিলাম। তারপর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তারপর পুজো দেওয়াও হয়ে গেছে, তুলসী তলায় ধূপও দিয়ে দিয়েছি। আর একটু নেল পলিশ পরবো, তাই জন্য সব নিয়ে গুছিয়ে গেছি, বসেছি। সিন্টি স্কুল থেকে চলে এসছে, এসেই পাগলামি শুরু হয়ে গেছে। স্কুলে কি হয়েছে না হয়েছে সেই সব গল্প করতে হবে। আর এদিকে অতনু চলে এসছে, ওকে তাড়া দেওয়ার জন্য যে চল তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। সিন্টি দেখুন নাচানাচি করছে, তখন কি একটা বেশ বলছিল, খুব আনন্দ করছিল, আর ঠিক খেয়াল নেই। মা দেখো ভেন্ডি আলু ভাজা, লোটে মাছ, ভেটকি মাছ আর বাবুর জন্য চিকেন করে পাঠিয়ে দিয়েছে। সিন্টি স্নান করে আসলো, আমরা সবাই একসাথে লাঞ্চ করে টানা একটা ঘুম দিয়েছি। আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।